এবারে আমরা মাননীয় আব্দুল সালাম মহেশের কাছ থেকে আমরা এবার কবিতা শুনব। প্রথমে সবাইকে জানাই নজরুলীয় শুভেচ্ছা। এই বিকেলের শুভ মুহূর্তে আমরা সবাই হাজির হয়েছি এখানে ছোট্ট একটা কবিতা পাঠের আসর জমাবো, তাই মানে এই উদ্দেশ্যেই যে একটা কবিতা নিয়ে আমাদের আলোচনা হোক। বড় মঞ্চে গিয়ে সেইভাবে কবিতার কিছু আলোচনা হয় না, তো এখানে আমরা চেয়েছিলাম সবাই যে কবিতা নিয়ে আলোচনা হোক, কবিতা নিয়ে কথা হোক, যাতে আমরা কবিতা কিছু কোনো আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে নিতে পারি। এই মনোবৃত্তি নিয়েই আজ আমরা হাজির হয়েছি মহেন্দ্রপুর জ্ঞানের আলো কোচিং সেন্টারে। তা আমার কবিতা আমি শোনাই। আমার প্রথম কবিতা ভ্রমর ও কান্নার শ্লোক। ভালোবাসার প্রশ্রয় খুঁজে বেহায়া প্রেমিক, নীরবতার আবেশ মেখে শুরু হয় নির্লজ্জ দোল। যমুনার কদম্বতলে বাঁশি বাজায় কৃষ্ণ, নবগর্জনে মাতে আষাঢ়স্য আকাশ। বৃন্দাবন মুখর হয় প্রেমের লহরীতে, ভ্যাপসা দেওয়ালের কোটরে বাসা বেঁধে আছে অন্ধকার। বেহিসাবি তাণ্ডব চলে মনোবৃন্দাবনে, দৈহিক ক্ষুধার জান্তব সুখটান। এপাশ ওপাশ নাটকীয় ভবিষ্যৎ উঁকি মারে রংচটা বিকেলে। ভুলের মাসুল গনে অসহ্য সময়, ভালোবাসার ঘরে মিশে ব্র্যান্ডেড পারফিউম। ক্লিব মনুষ্যত্ব খুঁজে নতুন লজিক, আস্কারার ভ্রমর নতুন ফুলের খোঁজে। পরিযায়ী পরিত্যক্ত আশ্রয়ে আঁকে নীল নকশা। ভ্রান্তির প্রলেপ লাগায় দ্রৌপদীর গায়ে। আকাশ থেকে ঝরে নীরব কান্নার অব্যক্ত শ্লোক। আচ্ছা, খুব সুন্দর কবিতা। এই সব কবিতা শোনার জন্যই তো আমরা এসেছি। আমরা আরেকটি কবিতা শুনতে যাই আপনার কাছ থেকে। কবিতা থেকে নতুন নতুন শব্দ, এবং সেই কবিতার শব্দের সঙ্গে বাস্তবতার যে মেল এতটা থাকে। আর একটা কবিতা বিকেল নামে কষ্টের সন্ধ্যায়। কষ্টের বাগানে ঝুলছে কষ্ট ফল, সব রাস্তা নেমে গেছে বিকেলের পথে। কষ্ট সন্ধ্যায় ডেকে নিবে রাতে রাত। আমাদের ইচ্ছেগুলো ভেসে গেছে সমুদ্রের জলে। কান্নার মোমবাতি জ্বলেছিল দ্বিধাহীন রাস্তায়। জোনাকিরা কেঁদেছিল নিঃশব্দ কান্নায়। দিনান্তের সব বাতাস ঝড় হলে আপনজনেরা ক্রমেই পর হতে ব্যাকুল। মোহের বিজ্ঞাপনে শূন্যতার কাপড় খুলে যায় অজান্তে। ঝরা পাতাদের ভিড়ে মিশে যায় নববর্ষের উৎসব। সন্ধ্যা নামে স্বজনের ঘরে মূল্যবোধের নৌকারা সময়ের নদীতে কাটে সাঁতার। কষ্টের গল্পেরা উদাসীন বারান্দায় মহাপুরুষের স্বপ্ন দেখে। আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেককে 3টি করে কবিতা বলবো। অলরেডি আপনি 2টো কবিতা বলেছেন, আর একটু কবিতা বলবো। সালাম সাহেব যদি 6টা শোনায় তো আমরা অধীর আগ্রহে আমরা শুনবো, অবশ্যই সবার শুনবো, তারপরে আবার আমরা সময় পেলে অবশ্যই আবার আমরা একটা বলবো কি আছে, কিন্তু সালাম সাহেব 6টাই শুনি না, অসুবিধা কোথায়? আর একটি কবিতা আত্মদগ্ধ দিনের স্বরলিপি। শূন্যতার মহাগর্জন ধ্বনিত হলে লেখা হয় আত্মদগ্ধ দিনের স্বরলিপি। মানবিক প্রবৃত্তির অভিধান পাল্টে যায় নিয়ত। আদিম রসায়ন মেখে আবেগ স্খলিত হয়। গর্জন ধ্বনিত হয় সংবিধানের পাড়ায়। ঝরে পড়ে নিষিদ্ধ চেতনা, রূপান্তরকামী অবিবেচক দর্পণ। তীব্রভাবে লালিত হয়
অস্তিত্ব বোধের ঢেউ। শূন্যতার মাঠে, শূন্যতার ধুধু মাঠে স্বপ্নেরা খুঁড়িয়ে খুঁড়িয়ে নাচে। সভ্যতার সুন্দরীরা চুল শুকায় নগরীর দালানে, বেজে ওঠে হারমোনিয়াম। বিপন্নতার মেঘ পাড়ি জমায় ফলকহীন মাঠে, সমাপ্তহীন অনুষঙ্গ ঝরে পড়ে বারবার। শূন্যতার মহাগর্জন আস্ফালিত হলেও শান্তির দূত উঁকি মারে বিপন্ন পাড়ায়। ওই শোনো, ভেসে আসছে ভূপেন বাবুর গান, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি দিতে পারে না।